আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অজস্র অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমত দিয়ে বরকত দিয়ে এই দুনিয়ার বুকে মুসলমান হিসাবে, ঈমানওয়ালা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন, সুস্থ রেখেছেন, অসংখ্য নেয়ামত দান করেছেন। সব মিলিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, আমি কেন পৃথিবীর বুকে এমন কোন মানুষ, এমন কোন ইনসান, এমন কোন জিন জাতির মধ্যে কেউ তৈরি হয় নাই যে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারে। যাই হোক, আজকের এই রকমের একটি নিয়ামত সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। জান্নাতের যে কত মূল্য, এই বিষয় নিয়ে অসংখ্য হাদিস, অসংখ্য কুরআনুল কারীমের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য সূরার অসংখ্য আয়াতের ভিতরে বলে দিয়েছেন জান্নাত সম্পর্কে। জান্নাত কত বড় নিয়ামত, জান্নাতের কত বড় নিয়ামত, জান্নাত কত বড় দামি, জান্নাত কত বড় শান্তিময় প্লেস, এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য সূরার ভিতরে, অসংখ্য আয়াতের ভিতরে বিস্তারিত তুলে ধরেছেন। এই প্রসঙ্গে ছোট্ট একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত। এই হাদিসটি লিপিবদ্ধ করেছেন হযরত সাহাল ইবনে সাদ সাঈ থেকে বর্ণিত। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি হলো বুখারী শরীফের। এই হাদিসের ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন জানেন? এ সাহাবীরা, তোমরা কি জানো দুনিয়ার বুকে একটি চাবুক, যে আগের দিনে তো মানুষে ছুরি ব্যবহার করতো, কি ব্যবহার করতো? চাবুক ব্যবহার করতো, তরোয়ারি ব্যবহার করতো। এ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, এ আমার উম্মতগণরা শুনে নাও। আসলে এই উম্মতগণরা, এই কথাটা সরাসরি হাদিসের ভিতর আসেনি, কিন্তু যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতদেরকে সম্বোধন করে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেজন্য আমি এই কথাটা বলেছি। আর এই কথা বলা যাবে যে, ও আমার উম্মতগণরা, তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে যে একটি চাবুক আমরা দেখি, যে যুদ্ধের ময়দানে আমরা যখন একে অপরের সাথে যখন যুদ্ধ লেগে যায়, একটা চাবুক যে থাকে, একটা ছুরি যে থাকে, এই পরিমাণ জায়গা দুনিয়াতে রাখলে, কি রাখলে, দুনিয়াতে রাখলে যতটুকু জায়গা হয়, যদি এই পরিমাণ জায়গা জান্নাতের মাটির হয়, জান্নাতের ভিতর হয়, আমার কথাটা আমার বুঝে নেন ভালোভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে একটা চাবুক যদি এইভাবে মাটিতে রাখার পর এইভাবে লম্বাভাবে যতটুকু জায়গা খাবে, যতটুকু জায়গা দখল করবে বা স্থান দখল করবে, যদি এতটুকু জায়গা জান্নাতের হয়, তাহলে জান্নাতের এই চাবুকের পরিমাণ যে জায়গাটুকু রয়েছে, তামাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার যত রকমের নাজনামত রয়েছে, দুনিয়ার যত রকমের টাকা পয়সা রয়েছে, দুনিয়ার যত রকমের ঝড় রয়েছে,
সবগুলো তামাম দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর জান্নাতের যদি এই পরিমাণ জায়গাটুকু একটা তলোয়ারে যতটুকু জায়গা দখল করে ততটুকু জায়গা যদি এক পাল্লায় রাখা হয় বা মূল্য যদি দেওয়া হয়, তাহলে ওই জান্নাতের মূল্য ভারী হয়ে যাবে। জান্নাত, ওই জান্নাতের এতটুকু জায়গার দাম অনেক অনেক গুণ বেশি হয়ে যাবে। বুঝেন জান্নাত কত বড় নেয়ামত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে কেউ যদি একটা চাবুক পরিমাণ জায়গা জান্নাতে পায়, তাহলে তামাম দুনিয়ার কত টাকা পয়সা রয়েছে, কত মিলিয়ন বিলিয়ন টাকা রয়েছে, কত স্বর্ণ রয়েছে, কত রূপা রয়েছে, কত হীরা জহরত রয়েছে, কি রয়েছে না, কত রকমের সম্পদ রয়েছে যা তুলনা করে শেষ করা যায় না। ও আমার পানের ভাইরা, ভালোভাবে শুনে নেন, ভালোভাবে বুঝে নেন যে জান্নাত হলো এত বড় নেয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই চাবুকের পরিমাণ যে জায়গাটুকু আছে তাম দুনিয়ার যে দাম রয়েছে তার চাইতে অতি উত্তম দামে অতি উত্তম মূল্য হলো ওই জান্নাতের এতটুকু জায়গা। শুধু তাই নয় আমার পানির ভাইরা, এই প্রসঙ্গে হযরত আরো একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকে শুধু এই দুটো হাদিস জান্নাত সম্পর্কে আলোচনা করব, আর আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন জানেন? তোমরা কি জানো জান্নাতের মূল্য কত? এই হাদিসটা হলো বুখারী শরীফের হাদিস, কোনো রকমের কোনো সন্দেহ নাই। হযরত ইমরান ইবনে হুসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি জান্নাতের উকি বুঝেন তো, জান্নাতের উকি দিয়ে দেখেছি তার অধিকাংশ অধিবাসী দরিদ্র। কি বলেছেন বুঝতে পেরেছেন? যে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী বললেন আমি যখন জান্নাতে উকি দিছি, কি দিছি? উকি বুঝেন তো, যেভাবে দেখা এইভাবে দেখে না মানুষে, এইভাবে দেখে, এটা হলো উকি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন মিরাজে গিয়ে জান্নাতের দিকে উকি দিলাম, উকি দিয়ে কি বলেছেন জানেন? ও আমার ধনী ভাইরা, ভালোভাবে শুনে নেন। জান্নাতের দিকে যখন উকি দিলাম, উকি দেওয়ার পর দেখি বেশিরভাগ দরিদ্র মানুষ হলো জান্নাতি। বেশিরভাগ গরিব মানুষ হলো জান্নাতের অধিবাসী। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিসের ভিতর বলে গেছেন, কি বলেছেন জানেন? ধনীদের চাইতে 500 বছর পূর্বে যারা দরিদ্র থাকবে, যারা গরিব থাকবে, তাদেরকে তাদের জান্নাত হবে 500 বছর পূর্বে। ধনীদের চাইতে গরিবরা 500 বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। ও আমার প্রাণের ভাইরা, ভালোভাবে শুনে নেন। এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা আমাদের জন্য বলে গিয়েছেন, যে ধনীদের চাইতে 500 বছর পূর্বে দরিদ্ররা জান্নাতে প্রবেশ করবে। আরো একটা কথা, চমৎকার একটি কথা, ভালোভাবে শুনে নেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন গেলেন, মিরাজে যাওয়ার পর জাহান্নামও দেখেছেন, জান্নাতও দেখেছেন। যখন জান্নাতের দিকে উকি দিলেন, উকি দেওয়ার পর কোন সব লোক বেশি দেখেন? গরিব লোক, তাদেরকে জান্নাতে দেখেন।
তাদেরকে জান্নাতের বেশিরভাগ অধিবাসী মানুষ দরিদ্র, আর জাহান্নামের যখন উকি দিয়েছেন তখন তার অধিকাংশ মানুষকেও দেখেছেন। কিন্তু তারা কারা জানেন? ও আমার প্রাণের ভাইরা, জানেন? আল্লাহ মাফ করুক, ও আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন কিন্তু হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। এই হাদিসটি বর্ণনা করেছেন, বলেছেন জান্নাতে যখন উকি দিলেন গরিব মানুষকে দেখলেন, আর জাহান্নামে যখন উকি দেখলেন কাদেরকে দেখলেন জানেন? ও আমার পানির ভাইরা, জানতে চান কাদেরকে দেখলেন? বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখলেন। কাদের কি? ও আমার মা বোনরা, সতর্ক হন। পর্দা আপনাদের জন্য ফরজ, পর্দা আপনাদের করতেই হবে, কোনো রকমের কোনো বাধা নেই। যাদের সাথে আপনাদের দেখা করা যায় একমাত্র তাদের সাথেই দেখা করাবেন, আর অন্যদের সাথে দেখা করবেন না। আপনাদেরকে একটা কথা বলে দেই, আপনারা কখনোই জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না। যদি মন চায় যে আপনার স্বামী আপনার কাছে ভালো ব্যবহার করে না, বা স্বামী আপনার ভালো নয়, তাহলে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যদি অন্য কোনো স্বামী পান, তার সঠিক ইদ্যত পালন করে আপনাদের পারিবারিকভাবে বসে সমাধান করুন। কোনো হিংসা নয়, কোনো ঝগড়া নয়, কোনো ফাসাদ নয়। আপনি বলেন যে আমি এইভাবে ইনার সাথে সংসার করতে পারবো না। যদি তারপর এভাবে 3 ইদ্যত পালন করার পর যেভাবে শরীয়তে সম্মতি রয়েছে, শরীয়তের যেভাবে হুকুম রয়েছে, এই স্বামীকে আপনি পরিত্যক্ত করতে পারেন। পেরে আপনার যদি অন্য কোথাও স্বামীর প্রয়োজন হয় বা স্বামী দরকার হয় আপনার, তাহলে অন্য জায়গায় আপনার পছন্দ মতো আপনি স্বামী নিয়ে নিন। এর জন্য বলবো, বিবাহের আগেই যখন আপনার কথাবার্তা চলবে বিবাহের বিষয়ে, আপনি স্বামী সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেন, তালাশ করে নেন। আপনার বড় ভাইকে পাঠান, আপনার বাবাকে পাঠান, আপনার মামাকে পাঠান, আপনার দাদাকে পাঠান, আপনার ছোট ভাইদেরকে পাঠান, আপনার বোনদেরকে পাঠান, আপনার মাদেরকে পাঠান। পাঠানোর পর ভালোভাবে তালাশ করে নেন আপনি যাকে স্বামী হিসেবে গ্রহণ করতেছেন, ইনি কি গাঞ্জাখোর নাকি? ইনি কি IPL BPL খেলোয়াড় নাকি? ইনি কি নামাজ পড়নেওয়ালা নাকি? ইনি কি ইমানের উপর অটুট আছেন কিনা? ইনার ইমান মজবুত কবে, আপনি কতটুকু ইনার ইমান মজবুত কতটুকু, এই বিষয় নিয়ে আপনি আগে জাস্টিফাই করে তারপর তাকে স্বামী হিসাবে গ্রহণ করুন। আর যদি ভুল কমেই সিদ্ধান্ত হয়ে যায়, চেষ্টা করুন স্বামীকে দিনের পথে আনার জন্য। যদি একান্তভাবে নাই পারেন, স্বামী আপনার কোনোভাবেই কোনো কিছু শোনে না, আপনাকে আপনার যেভাবে কোনো কিছু শোনে না, আপনার ধৈর্যের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তাহলে আপনি আপনার আপনার মাকে জানানোর পর যদি তারা যেটা ভালো মনে করেন সেটা সংবোধন করবেন। এবং যদি আপনাদের বিচ্ছিন্ন হয়ে যায় বা আপনি বিচ্ছিন্ন করে দিতে চান, করে দেন। তারপর আপনার পছন্দ মতো স্বামী নিয়ে নেন, তারপরও আপনি জিনা করবেন না। আমরা মনে করি একজন মহিলা আরেকজন পুরুষ যদি একত্রে রাত কাটানো বা সহবাস করার নামই হলো জিনা। আসলে এটার নাম জিনা নয়। মোবাইলে কথা বলা, চ্যাটিং করা, ফেসবুকে দেখা ইত্যাদি আরও কত রকমের এরকমের অনলাইন সংস্থা রয়েছে। ইউটিউব রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে, টুইটার রয়েছে, আরও এই রকমের অসংখ্য দিক রয়েছে। এইসবের দিকে যাদের সাথে আপনি চ্যাট করেন, কথা বলেন, এগুলো যেনা রাস্তাঘাটে যখন বাইর হন, বেপর্দা ভাবেন বাইর হন, সেটাও আপনার জিনা। ও আমার পানির ভাইয়েরা, আপনার স্ত্রী আপনি নিজে সলাত আদায় করেন, কিন্তু আপনার স্ত্রী বেপর্দাভাবে হাতের ডগায় চুন নিয়ে হাতের ডগায় চুন নিয়ে আপনি হজ করে আসছেন, চুন নিয়ে উমুকের বাড়িতে যায়,
তুমুকের বাড়িতে যাই, অমুকের বাড়িতে যাই, তুমুকের বাড়িতে যাই, অমুকের তুমুক বাড়ি, বুঝেন নাকি? পাড়া পাড়ায় যেটাকে বলে আমরা সাধারণত পাড়া পাড়ায়, বা দেখা যায় যেটা কি বলেন আপনারা, পাড়া পাড়ান বলেন না। যাই হোক, আমি আজকে আলোচনা আর লম্বা করব না আমার পানির ভাইরা। আজকে দুটা হাদিস সম্পর্কে বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাদিস হলো বুখারী শরীফের হাদিস। একটা হাদিসের ভিতর জান্নাতের কত মূল্য এই বিষয় নিয়ে তুলে ধরেছেন, আরেকটা হাদিসের ভিতর জান্নাতের ভিতর কারা বেশি প্রবেশ করেছেন আর কারা করবেন এই দিকে ইঙ্গিত করেছেন। শুধু তাই নয়, আর জাহান্নামের দিকে কারা বেশি প্রবেশ করবে এই বিষয় নিয়েও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে ইঙ্গিত করে গিয়েছেন। ও আমার মা বোনরা, ও আমার মা বোনরা, দেখুন, আপনারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াইতে যাইবেন বলে মনে নিয়ত করেন, কি করেন? যে আজকে দাওয়াত দিচ্ছি, কিসের দাওয়াত? মুসলমানের দাওয়াত। কিসের দাওয়াত? বিবাহের দাওয়াত। কিসের দাওয়াত? চলনের দাওয়াত দিয়েছেন। চলন, চলন, চলন কোন শব্দ আছে হাদিসের ভাষায়? বলেন তো। যাই হোক, আমি ওইটা যাচ্ছি না, মূল যে কথাটা বলতেছিলাম, যে আমরা যখন বিবাহের কোনো নিমন্ত্রণ পাই, ওই নিমন্ত্রণ বুঝেন তো, দাওয়াত পাই, দাওয়াত দেয় না, একটা কার্ড দিয়ে দেয়, 100 টাকা, 150 টাকা, 40 টাকা, 50 টাকা খরচ করে একটি কার্ড ছাপানো হয়, হয় না? এই কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয়, নেন বলে, নেন, কেমন আছেন ভাই, ভালো আছেন, এই যে নেন আমার মেয়ের বিয়ে অনুষ্ঠান আগামী শুক্রবার দিন 13ই রবিউল আউয়াল। যাই হোক, একটা কিছু বলে, বলার পর যে আমার বিবাহ তারিখ ধার্য করেছে, অবশ্যই কিন্তু আপনারা 12টার দিকে উপস্থিত থাকবেন, আমরা কিন্তু 1টার দিকে রওনা দিয়ে ফেলবো। 100 টাকার কার্ড দিয়ে নিমন্ত্রণ করলো, কি করলো? নিমন্ত্রণ করলো। নিমন্ত্রণ করার পর আপনার পরিবারবর্গকে দাওয়াত দিয়েছে। আপনার বিবির ওই দিন সাজতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা, ঠিক না? বা ঠিক? কার জন্য সাজবেন? জিনা নয়, কার জন্য সাজেন ও মা বোনেরা? কার জন্য সেজে গুজে আপনি ওই বিবাহ অনুষ্ঠানে যাচ্ছেন? জিনা করতে? জিনা করার জন্য আপনারা যাচ্ছেন সেজে? এটা আপনাদের জন্য জিনা, লিখে নেন। এটা আপনাদের জন্য জিনা, লিখে নেন। এটা আপনাদের জন্য জিনা, 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 লিখে নেন। একমাত্র যদি সাজতে চান, স্বামীর জন্য সাজতে পারবেন। স্বামীর সাথে যদি উঠা বসা করতে চান, যদি মন চায় স্বামীকে দেখানোর জন্য, সে যে গুজে স্বামীকে দেখান। অন্য কারো অধিকার নেই। আপনি রাস্তা দিয়ে যাবেন, হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, অজস্র অগণিত মানুষ আপনার এই চেহারা দেখবে, আপনার ঠোঁটের লিপস্টিক দেখবে, গালে আলতা লিগেছেন সেটা দেখবে, কপালে বড় করে টিপ দিয়েছেন এটা দেখবেন, চোখের মধ্যে আরও কতগুলো পশম লাগিয়েছেন, কি বলে এটাকে, পাপড়ি, পাপড়ি লাগিয়েছেন সেটা দেখবে। আপনি চোখে এই যে কপালে কি জানি এটা বলে, হ্যাঁ বুরু, কপালে বুরুতে আরো মোটা করার জন্য, আরো সুন্দর করার জন্য, গর্জিয়াস করার জন্য আপনি এই জায়গায় আইনাল না কি জানি সেটা লাগিয়েছেন। শুধু তাই নয়, মাথায় টিকলি পরেছেন, হাতে স্বর্ণের দামি দামি চুড়ি পরেছেন, হাতের আঙ্গুলের ভিতর সুন্দর সুন্দর আংটি পরেছেন, মোটা মোটা স্বর্ণের গহনা পরে গেছেন। কাকে দেখানোর জন্য? জিনা করার জন্য। আপনার বিবাহ অনুষ্ঠানে জানি সে যুগে যে, হ্যাঁ বিবাহ অনুষ্ঠান দিয়েছে, আপনি ওই জায়গায় পর্দা করে যান। আপনি এত সাজা গুজার কোনো দরকার নেই, ওই দিনকে আরও নিম্নমানের পোশাক পরে যান। তবে বর্তমান জামানার প্রেক্ষাপটে একটা কথা বলি, বিবাহ নিমন্ত্রণের জন্য যদি আপনারা আপনাদের ঈমান রক্ষা করতে চান, যাওয়ার চেয়ে না যাওয়া হলো উত্তম। না যাওয়া হারাম নয়, আমি সেটা বলি না, আপনি যেতে পারবেন যদি আমরা পরিপূর্ণভাবে পর্দা রক্ষা করি। আসা যাওয়া এবং ওই জায়গায় যতক্ষণ সময় ব্যয় করবেন, ওই জায়গায় যদি পরিপূর্ণভাবে পর্দা রক্ষা করা যায়, তাতে কোনো রকমের শরীয়তে বাধা দেয়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে না যাওয়া হলো অতি উত্তম। আপনার প্রয়োজন হলে আপনি যেতে পারবেন, কিন্তু পর্দা রক্ষা করে, পর্দা রক্ষা করে যাবেন। এ বিষয়ে একটা উদাহরণ দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, কি করলেন, মৃত্যুবরণ করবেন, ওই মুমূর্ষু অবস্থায় পর্দা কাকে বলে এটা অনেকে শুনেছেন, আমি আলোচনা লম্বা করব না।
ওই দিকটা বিবেচনা করেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না মৃত্যুর সময় কি কি ওসিয়ত করে গেছিলেন, আমাকে রাতের বেলায় দাফন দিবেন, কেন দিবেন? আমি সংক্ষেপ করে কথা বলছি, শুধু এই হাদিসটা বলতে গেলে 1 ঘন্টার উপরে চলে যাবে। আপনাদেরকে যদি আমি পরিপূর্ণভাবে এটা একটু কলবে বসানোর চেষ্টা করি, বাকিটা তো কলবে দেওয়ার ইচ্ছা আল্লাহ তাআলার। কি বলেন? আমি যে কথাগুলি বলি আপনাদেরকে বুঝতে অক্ষম হয়। আমি কিন্তু বেশি কথা বলি না, অল্প ছোটোখাটো 2-1টা কথা বলি, কারণ আমরা তো জানি যে সুদ খাওয়া গুনাহ, কিন্তু তারপরে ছাড়তে পারি না। কেন ছাড়তে পারি না? যদি এই প্রশ্ন করেনি, কেন উত্তর কি জানেন? যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আলোচনা হলো আপনার, শুনে নেন যে আমরা পর্দা সম্পর্কে বলতেছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু সজ্জায় ছিল, তখন ওসিয়ত করে গেছিলেন তিনটা থেকে একটা ওসিয়ত ছিল আমাকে রাতের বেলায় দাফন দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের জামাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের জামাইকে ওসিয়ত করলেন, মেয়ে ওসিয়ত করে গেলেন। কি ওসিয়ত করলেন জানেন? আমাকে রাতের বেলায় দাফন দিবেন। বললো কেন? অনেক কথা এই জায়গায় রয়েছে, কিন্তু বললো কেন রাতের বেলায় দাফন দিব, কেন তুমি এই ওসিয়ত কেন করে যাচ্ছ? তখন বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি দুনিয়াতে থাকা অবস্থায় যখন আমাকে দিনের বেলায় আপনি দাফন দিবেন, তখন যখন নাকি আমাকে 4জন লোকে বহন করে নিয়ে যাবেন, তখন ওই যে কি বলে এটাকে, আমরা যে জানা লাশকে নিয়ে যাওয়ার জন্য কি খাট বলি না, ওই খাটের ভিতর যখন আমাকে আপনারা শোয়ায় যখন নিয়ে যাবেন, তখন আমি কতটুকু মোটা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম, আমি কি খাটো ছিলাম না বেটে ছিলাম, আমার হাত পাগুলো কেমন মোটা ছিল, আমার শরীরটা কি অনেক বড় মোটা ছিল নাকি চিকন ছিল, এই বিষয় কিন্তু তারা ধারণা করে ফেলবে। সুতরাং বুঝেন, আপনি পর্দা করে যাবেন বিবাহের বাড়িতে, আপনি কতটুকু মোটা অন্য কেউ ধারণা করতে পারবে? বোরকা পরলে অতি উত্তম পর্দা এটা। হ্যাঁ, আপনি যেতে পারবেন, জায়েজ করে দিয়েছেন, ইসলাম জায়েজ করে দিয়েছেন, কিন্তু অতি উত্তমভাবে পর্দা করতে গেলে আপনি বিবাহের বাড়িতে কিভাবে যাবেন? রাতের বেলা যেতে হবে, যেভাবে নাকি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর করেছিলেন। ও আমার প্রাণের ভাইরা, আমার মূল কথা ছিল এই পর্দা। এই জন্য মা বোনরা সাবধান। আপনারা মনে করেন মাথায় যদি একটা বোরকা যে কত ডিজাইনের বাইরেছে ভাইয়েরা, কি বলবো, এটা বোরকা ডিজাইনের নয়, বোরকা পিনবেন এই রকমের একটি বোরকা যেমন আপনি এই বোরকার ভিতরে থাকা অবস্থায় একজন বৃদ্ধা মানুষ বলে মনে হয়, এরকম বোরকা বেরোবেন। ওই যে কি জান, জর্জেট কাপড়ের, রেশমি কাপড়ের, অত্যন্ত চাকচিক্য অর্থাৎ চকচক করেন, এই ধরনের বোরকা পরিহার করে চলুন, এই ধরনের বোরকা পরিহার করে চলুন, এই ধরনের বোরকা পরিহার করে চলুন। আপনারা বোরকা পিনেন, হ্যাঁ, যদি প্রয়োজন হয় এখন তো আপনি রাস্তাঘাটে বাইরে হতে পারবেন, ইসলাম শরীয়তে আপনাকে হুকুম করে দিয়েছেন, কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, ও আমার প্রাণের বোনেরা, মায়েরা, ভালোভাবে শুনে নেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে পর্দা করেছেন, কতটুকু মোটা ছিলেন, যেন এই জিনিসটা না জানতে পারে, এই জন্য রাতের অন্ধকারে ইনাকে দাফন করার জন্য অনুরোধ করে গেলেন। তাহলে যে নাকি মৃত্যুর পরের জন্য চিন্তা করেন, দুনিয়াতে থাকা অবস্থায় ইনি বোরকা পরে কি আপনাদের মতো এইভাবে রাস্তাঘাটে বাইর হয়েছে নাকি? চলন খাইতে যেমন ঠোঁট পালিশ, গাল পালিশ, নখ পালিশ, কপাল পালিশ, যত পালিশ রয়েছে এগুলোর তো কখনো প্রশ্নই আসে না, নাকি বলেন? প্রশ্নই আসে না। এই জন্য আমার বাড়ির ভাইয়েরা ভালোভাবে শুনে নেন যে যখন নাকি নিমন্ত্রণ দিবে কেউ, তার নিমন্ত্রণ কিন্তু ফিরানো যাবে না। নিমন্ত্রণ ফিরালে কিন্তু আপনি গুনাহগার হবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে ব্যাখ্যা করে বলেছেন যে এক মুসলমান আরেক মুসলমানের উপরে 6টা হক রয়েছে। কয়টা হক? আমি 6টা থেকে একটা হকের কথা আলোচনা করব। 6টা আলোচনা করতে গেলে এই আলোচনা করতে গেলে অনেকক্ষণ চলে যাবে। 6টা হক রেখে গেছেন, তার মধ্যে একটা হক হলো এই, যখন কোনো তোমার প্রতিবেশী নিমন্ত্রণ করবে তার নিমন্ত্রণে কিন্তু সাড়া দিবা।
সেজন্য নিমন্ত্রণ সাড়া দিতে হবে। আপনি বলে দেন ভাই দাওয়াত দিয়েছেন পরিবার সহ, তবে আপনি আবার যদি যায় তাহলে রাতের বেলায় যাব আমরা, আপনাদের নিমন্ত্রণটা গ্রহণ করলাম, কিন্তু আমরা রাতের বেলায় গ্রহণ করলাম, অথবা পরের দিন গ্রহণ করলাম, আমরা পরের দিন যাব। নিমন্ত্রণ মানে কি ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা, এনার সাথে একটু দেখা করা, এনা ভালো মন্দ একটু খোঁজখবর নেওয়া, যে অনুষ্ঠানটা করেছেন সেই অনুষ্ঠানের জন্য, একটু ভালো মুসিবতের জন্য দোয়া করা, এটি হলো নিমন্ত্রণের উদ্দেশ্য। আমরা তো মনে করি দাওয়াত পেয়েছি, চলো নে রে গিয়ে খাবো আজকে, গিয়ে খাবো আজকে, নাকি বলেন? ও যুবক ভাইয়েরা কি বলেন, এটা বলেন না? আসলে ভাই এটা বলার কোনো কারণ নেই। খাবার তো খাবো আমরা জান্নাতে, কোথায় খাবো? খাবার খাবো হলো আমরা জান্নাতে। যে আলোচনার দিকেই তো করছি না। সকল ধরনের মঙ্গল কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং দুনিয়ার বুকে ওইভাবে চলার, ওইভাবে কর্ম করার, ওইভাবে কাজ করার, ওইভাবে মানুষের সাথে লেনদেন করার, ওইভাবে মানুষের সাথে কথা বলার, ওইভাবে মানুষের সাথে ওয়াদা দেওয়ার, ওইভাবে সালাত আদায় করার, ওইভাবে মানুষের সাথে উঠা বসা করার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, যেইভাবে করলে দুনিয়ার বুকের প্রত্যেকটা কর্ম যেইভাবে করলে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওইভাবে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি